তুমি রোজের অত চাল নেবে তো ভেঙে দেবো বলছি, যত আস্তে কত গলার আওয়াজটা তত জোরে। আমার সামনে বসে খাবা। মুখে আমি কোনো নুড়ো জেলে তো পড়াশোনা করিস নি, স্যারের মর্ম বুঝিস না। তুমি একেবারে ঘুমাইছো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কে কেমন আছো তোমরা একটু বলো তো দেখি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালো থাকাটা আমি ঈশ্বরের কাছে সবসময় কামনা করি। আর এই বৃষ্টির এই কদিন আমরা যে এনজয় করেছি, তোমরা কারা কারা এনজয় করেছো একটু বলো তো। দেখো, জীবনের পথে চলতে গেলে অনেক কিছু, অনেক মনোমালিন্য, অনেক কিছু, সব কিছু নিয়ে চলতে হয়, কিন্তু তার সাথে মন ভালো করার জন্য কী হয়েছে, মন ভালো করার জন্য জানো তো, মাঝে মাঝে তোমরা নিজেরাও একটু আপনজন যারা রয়েছে, মা ভাই বোন সবাইকে একসাথে নিয়ে একটু একটু মাঝে মাঝে আনন্দ করবে, তাতে দেখবে তোমাদের মনটাও ভালো লাগবে। আর সব সময় ভগবানের কাছে কামনা করি আমার এই পরিবারটাকে, গোটা পরিবারটাকে তোমাদের যেন সদাই যেন সবসময় ভালো রাখুক। তাই তোমরা ভালো থাকলে কিন্তু আমরাও ভালো। তো আর একটা জিনিস আমার খুব মজার লাগলো, কালকে রাত্রিবেলা দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। তো আমাকে একজন রোস্ট করেছিল, সচরাচর আমাকে রোস্ট করার মতন কেউ রোস্ট কোনো দিন করে না। তো যাই হোক, একজন ভাই রোস্ট করেছে, তা নিয়ে আমার কোনো নেই। তো সে আমি তাকেও একটা কথা বলেছি, করেছো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি করে খাও, আমাকে দিয়ে যদি কেউ ইনকাম করে আমি খুশি হই, কিন্তু লিমিট রেখে করো, কারণ নেক্সট বার করলে কিন্তু আমি ছাড়বো না। আর সেইখানে গিয়ে আমার ভাই বোনেরা, আমার দাদারা, তোমরা 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 তাকে যা বলেছো, যে আমার দাদা দিদিদেরকে নিয়ে রোস্ট করার সাহস কি করে হয়েছে, মানে আমি গর্বিত, আমি গর্ববোধ করি তোমাদেরকে নিয়ে, যে তোমরা আমাকে এত 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 পরিমাণে ভালোবাসো। তাই অনেক মা কাকিমারাও এই মন্তব্যটা করেছে, তাকে অর্নিংও করেছে, তাই আমাকে আর তাকে কিছু বলতে হচ্ছে না, আর সে আশা করি কোনোদিন আমাকে করবেও না। তো আমি কখনো রোস্টের পাত্র হওয়ার মতন আমার জায়গা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তো যাক, আমি এটা নিয়ে আর বলতে চাইছি না, কারণ তোমরা যারা যারা করেছো তারা জানো। অনেক আর্মি দাদারাও আমাকে এত ভালোবাসে, তাকে গিয়ে বলেছে যে আর করবি না। তো যাই হোক, ও ভাইটা আর করবে না আশা করি। তো যাই হোক, সকালবেলা মনে হলো যে আমারও স্পিস করছিলো মনটা, যে তোমাদেরকে একটুখানি না বলে ভালো লাগছে না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ, তোমরা সকলে অনেক ভালো থাকো। আর আমার ছোট সোনারা সবাই ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে। তো মজা তো আছেই, আর তোমাদের দাদা মজা করবে না সেটা তো হয় না। তো সকাল সকাল তোমরা তো জানো যে সোনামায়ের পরীক্ষা চালু হয়ে গেছে, সোনামার পরীক্ষা হচ্ছে এখন, আমি সকালবেলা দিয়ে এসেছি, কারণ ওর পরীক্ষাটা হচ্ছে সকাল 8:30 থেকে। তো 8টার সময় গোলু উঠে রেডি করে দিচ্ছে, আর আমি একবারে চট করে একবারে ওই বাজার টাজার সব সেরে একবার নিয়ে চলে আসছি। তা আসার পরে এই যে দেখো, সকালবেলা তোমাদের অবস্থাটা একটুখানি দেখিয়ে নিই। এই দেখো দোকানটা, দেখো দোকান খুলে বসে আছে, দেখো দেখো ম্যাডামগুলো দেখো খালি এগুলো। তাহলে কি আজকে আম পাম জাম সব মানে জমায় খাওয়া দাওয়া করবা তো? জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। আজকে আনছি 5 কিলো আম আনছি, 1 কিলো জাম আনছি। কালকে জাম আনছিলাম, সোনামা খুব ভালো খাইছে বলে আজকে দেখো এই কোয়ালিটির জাম আনছি। আর এত মাছ ধরেছি, তারপরে আবার 2 কিলো মাছ নিয়ে এসেছি। 2 কিলো না, 1 কিলো আনছি। তাহলে মিথ্যে কথা আমাকে বলবা না, ঠিক আছে? এই জাম আনছি, ঠিক আছে। এই জামটা 300 টাকার জাম, এটা 300 টাকা জাম নিয়েছে, তো কমই নিয়েছে, কারণ জাম এখন 400 450 300। হ্যাঁ, জামটা ফ্রেশ জাম, খুব সুন্দর। আর এই নুটে শাক আনছি, আর এর মধ্যে আনছিলাম এই যে দেখো না, বলো এই দেখো, তুমি বলছিলে না এই সময় কেন পাবে না, চেন্নাইয়ের কপি পাওয়া যায়। এটা চেন্নাই না, আমাদের লোকাল কানাইপুরেরই একজন চাষি দাদা কাকা চাষ করেছিল। এই যে 2টো ফুলকপি আনছি। এই ফুলকপির টেস্ট হবে? হ্যাঁ, ফুলকপির টেস্ট হবে, গ্যারান্টি দিয়েছে তো, আমি জানি না কত করে নিয়েছে। এটা নিচে এক একটা 35 টাকা করে নিয়েছে, 40 টাকা করে চাইছিল, কম নি। তো কি তোমরা কি এমনি দেবে নাকি, বিনা পয়সা দেবে নাকি? এইটা তো 5 টাকা করে পাই রে আমরা, এইগুলো তো ফেলে দেওয়া কপি। সেটা বন্ধু, সেটা সিজনে, এটা সিজন না, এটা অফ সিজন। এই সময় এই চেন্নাইয়ের কপিটা নিলে তোমার কয় টাকা পড়বে জানো? একটার দাম 50 টাকা পড়বে। চেন্নাই দিয়ে নিয়ে এসছে। এটা চেন্নাই না, এটা আমাদের লোকাল। আর এই যে লিচু আনছিলাম, লিচুর দাম অনেক বেড়ে গেছে, কারণ এখন জামাই ষষ্ঠীর শেষের দিকে, তাই লিচু শেষ হয়ে গেছে। আর সকালবেলা আমি চা তো একচট হয়ে গেছে, আজকে জমায় রান্নাবাড়ি হবে। এরপর শিং মাছ আর মাগুর মাছ আর কই মাছ কাটা হবে, তাই তো? আজকের আজকে শুধু না, কালকে কিন্তু নোনা ইলিশ খাবাই দাওনি কিন্তু।
আজকে কিন্তু নোনা ইলিশ হবে না। আজকে নোনা ইলিশ খাবাই দেবো। তোর ওই নোনা ইলিশ দিদির বাড়ি কটকটি নাই বাড়ি যাবে না কিন্তু, আমি আগে কই দিচ্ছি। হ্যাঁ দিদির বাড়ি দিয়ে আয় নোনা ইলিশ। না, দিদির বাড়ি দিয়ে এলে হবে। আজকে নোনা ইলিশ খাবো, ঠিক আছে? তো যাই হোক, কটকটির আজকে ডাক্তার দেখাতে যাচ্ছে। তোরা আসবে কৌশিকের ওই ঠিকই আছে, ওর চেক আপে যাবে আর কি। তো ওর একটু কোমরে লেগেছিলো বলে। তো যাই হোক, এই হয়েছে ঘটনা। তো চলো আমি পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব, ঠিক আছে? এই দেখো আমাদের কাছে আম পড়েছে, দেখো কি সুন্দর কালারটা, দেখো একদম পুরো হলুদ। আম কিন্তু হয়নি। আর আমার অনেক দাদারা, অনেক দিদিরা এই সময় যারা আসে, আমি প্রত্যেক বছর আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা খাবো, যাতে সবাইকে যারা যারা আসে আমি দুটো একটা করে দিয়ে থাকি। কিন্তু এবছরে দুঃখিত আমি যে কাউকে আমি দিতে পারিনি, সবাই খালি হাতেই গেছে। কারণটা হচ্ছে আমাদের কাছে আম হয়নি, তোমরা দেখেছো, যেটা যেটা খাওয়ার মতন আম। দেখো এই গাছটা হচ্ছে হিমসাগর আম, খাওয়ার মতন অনেক সুন্দর হয়, সেটা তোমরা প্রথম থেকেই দেখেছো যে একটাও হয়নি। আর এই গাছটা, এই যে ন্যাড়া গাছ, এই দেখো এই যে ন্যাড়া গাছ, এই ন্যাড়া গাছে এইটাতেই কয়েকটা আম হয়েছিল। এটা খাবার মতো না, একদম জঘন্য গন্ধ, একেবারে গন্ধ, আর টক হয়। আর এই গাছটায় আম ভালোই লাগে খেতে, কিন্তু আমি একটাও পারিনি। ওই যে কটাই পড়েছে নিচে, ওই সেই কটাই আর কি, কারণ খুব বেশি হয়ও নি। তো যাই হোক, এই হয়েছে কথা। তো চলো দেখি, তোমাদেরকে আমি পরে কন্টিনিউ করবো। আবার সোনামাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, সোনামাকে আগে আনতে যাই, ঠিক আছে? তো চলো বন্ধুরা। বাবা কি বলছো? ওই যে মাছ ধরেছিল না, হ্যাঁ। এই কাটা কাটা যে হ্যাঁ। কানকদি পুরো মরে পচে গেছে। তাই? ঠিক আছে, আমি দেখছি। একটাও বেঁচে নেই। আচ্ছা ঠিক আছে, দেখছি। তো সোনামাকে স্কুলে আনতে গেছিলাম বন্ধুরা, সোনামাকে এই সবে নিয়ে এলাম, নিয়ে এসে তাই ভাবলাম যে আজকে আর কাজকর্ম হবে না, কারণ অনেকটা এই সোনামায়ের এই পরীক্ষা যেহেতু চলছে যে কদিন, সেই কদিন আমাকে একটু ব্যস্ততা থাকতে হচ্ছে, যার জন্য আমি বেরোতে পারছি না। তো যাই হোক, তো বাড়িতে এসে গেছি। আর এখন দেখি গোলু যদি আমায় চা দেয় তাহলে খুব ভালো। আর এইদিকে দেখো গোলু এসে এই যে বসে পড়েছে সবজি নিয়ে। এগুলো জানি না ফেলে কখন দেবো তো? কেন কি করবে এগুলো? গোলু, এগুলো আর ফেলো না, এগুলো এরপর আর পাবা না, আমি কয়ে দিচ্ছি, এগুলো আর পাবা না। না, এগুলো ওই ডাটি বাটিগুলো নাও, দিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দাও। কয়েকটা ওই যে না, ওইগুলো ফেলো না। এই যে বাজার দিয়ে এই যে কিনে আনছি না, এই বাজারও কিন্তু আর থাকবে না গোলু। কি বাজার থাকবে না? বাজার উঠে যাচ্ছে, রেল বাজার। রেল বাজার উঠে যাচ্ছে? হ্যাঁ। অত বড় বাজার উঠে যাচ্ছে? ওই স্যার এসেছে। হুম। যাও মা, যাও, স্যার এসেছে, করতে বসো, চলে যাও। যাও যাও। বসে আছিস? বাজার উঠে যাচ্ছে? হ্যাঁ। তো তোমাদেরকে একটা কথা আমি বলি, যে আমাদের এই রেল বাজার, যে বাজার দিয়ে আমরা বাজার করে থাকি, সেই বাজারটা আর থাকছে না। আমি দুঃখিত, ওখানে আমার অনেক দাদারা, অনেক ভাইয়েরা, অনেক বৃদ্ধ মা বাবারা ওখানে নিজেদের জীবিকা করে খাচ্ছে। তো সেই জায়গাটা তোমাদেরকে একটুখানি প্লিজ, আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা শোনার জন্য, যে এটা অনেক জায়গায় তোমরা শুনতে পাচ্ছ, রেলের যেসব জায়গাগুলোয় মানুষ দোকানদারি, বাজার দোকান করে খাচ্ছে। তো আমি কোনো রাজনীতি নিয়ে আমি কিছু বলতে চাইছি না, বলবও না কখনো। তোমরা শুনেছো আমি রাজনীতি নিয়ে কখনো কোনো মন্তব্য কোনোদিনও করিনি, আজও করব না, সে যে দলই হোক না কেন। তো আজকে দেখতে পাচ্ছি যে এই বাজারগুলো, এই দোকানগুলো যে উঠে যাচ্ছে, আমি আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী এখন হয়েছেন, তার কাছে একটাই আমার অনুরোধ, যে এই যে বৃদ্ধ মা বাবা যারা এই যে বাজার করে, বাজারের ওপর নির্ভরশীল করে জীবিকা পালন করছিলেন, তারা আজকে তাদের এমন একটা দুর্দশা দেখা যাচ্ছে, অনেকেই লোন করে এই ব্যবসা করছিলেন, অনেকে দেখা যাচ্ছে অনেকের বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের মুখে রুজি রুটি তুলে দিতে হয়, বা অনেকে দেখা যাচ্ছে তাদের ছোট ছোট বাচ্চারা আছে, এমনও মানুষের তারা পড়াশোনা করছে। সেই সব পরিবারগুলো এখন হঠাৎ করে কোথায় যাবে? জানি এটা সরকারি জায়গা, সকলকে উঠে যেতে হবে, এটা ঠিক কথা, কিন্তু এটা তো দীর্ঘদিন, আজকে কয়েক বছর হয়ে গেছে, প্রায় কারোর 40 বছর, 50 বছর, 70 বছর পর্যন্ত এরা ব্যবসা করে এসেছে, চলছে। যাই হোক, কোনো রকমে চলে যায়। তো আজকে সেই মানুষগুলো যদি হঠাৎ করে উঠে যায়, তো আমার একটা সরকারের কাছে অনুরোধ, জানি আমার হয়তো কথাটা কেউ ভ্যালু দেবে না, তবু আমি বলতে চাই যে এদেরকে যদি একটা সময় দেওয়া হয়, 6 মাস, 9 মাস, একটা বছর, তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এইসব মা বাবারা কোথায় যাবে? অনেকে অনেক অসহায় হয়ে রয়েছে। আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই, যেটা জানি না আমার মন্তব্য, আমি একটা সাধারণ মানুষ, আমার অনেক মন্তব্য থাকতেই পারে, তাই আমি শুধু একটা কথাই বলবো। আজকে যে স্কুলে আমি সোনামাকে এই স্কুল থেকে নিয়ে এলাম, তো সেই স্কুলে দেখা যাচ্ছে গিয়ে প্রচুর কষ্ট, বিভিন্ন জায়গায় দেখতেও পাচ্ছি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।
তা আমি মনে করি এত ওই যে ভাতা যেগুলো দেওয়া হচ্ছে, এত প্রকল্প যেগুলো দেওয়া হচ্ছে, এ লক্ষ্মী ভাণ্ডার থেকে এখন যেটা শুরু হয়েছে, এখন 3,000 টাকা করে এই সরকারও দেবে বলেছে। তা আমি মনে করি এইগুলো না করার থেকে আমি মনে করি বাচ্চাগুলোকে সেপারেট দেওয়াটা আমি মনে করি বেশি ইম্পর্টেন্ট। স্কুলে বেশি বেশি করে পাখা লাগানো হোক সেই পয়সা দিয়ে আমি মনে করি যদি একটা এসি প্রত্যেকটা রুমে যদি একটা করে এসি দেওয়া হয়, তাহলে বাচ্চাগুলো দেখো দিনের পর দিন স্কুল কামাই, ছুটির পর ছুটি হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো শিখবে কি? প্রত্যেকটা দিন মানে দেখা যাচ্ছে বছরের মধ্যে প্রায় 6 মাসেরও বেশি স্কুল বন্ধ থাকে, তাহলে একটা বাচ্চারা আগামী দিন শিখবে কি? তো জানি না কার কীরকম মনে হবে। দেখো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। তো যাই হোক, সবাইকে এইটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই বলবো যে আর এক শ্রেণী মানুষকে দেওয়া হোক, অবশ্যই দেওয়া হোক, যারা সত্যি খুব অসহায়, তাদের পাওয়ার যোগ্যতা রয়েছে। আজকের দিনে আমি দাঁড়িয়ে একটা কথা আমি বলতে চাই, তবুও বলছি যে আমি বিগত 24 সাল পর্যন্ত আমি রেশনের চাল আমার যেটুকু উঠতো আমি কিনে খেতাম, ঠিক আছে? কখনো 25 টাকা কেজি কিনেছি, কখনো 27 টাকা কেজি কিনেছি, কখনো 30 টাকা কেজি কিনেছি। আবার অনেকে বলছে ওরা 32 টাকা করে দিচ্ছে, তুমি যদি দিতে পারো তাহলে তোমায় দেবো। তো যার অরিজিনাল প্রাপ্য তাকে দেওয়াটা উচিত আমি মনে করি। তো এরকম যার দরকার নেই সে চালটা কিনে বিক্রি করে দিচ্ছে, চালটা তুললে, তা সেগুলোকে আমি মনে করি যাচাই করে দেওয়াটাই ভালো। তো জানি না এই সরকার এসেছে ইনি কী করবেন। তো সবার কাছে একটাই হলো, আমি কারোকে নিয়ে মন্তব্য করছি না, খারাপ ভালো মন্দ। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, আমার মন্তব্য তো আমি রাখতেই পারি। তো আমার বন্ধুদের, আমার প্রিয় বন্ধুদের কী কী মন্তব্য আছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, আমার তো অনেক কাজ রয়েছে, সেগুলোকে দেখি তোমাদের সাথে যতটুকু পারবো কন্টিনিউ করবো পরে। তো চলো দেখি। হ্যাঁ, কি বলছো? সে মাছগুলোকে কাটবি না? আমি কাটবো বলো, তুমি কটকটি দিয়ে কাটাই নাও। কি বোকা বোকা কথা বলিস? কটকটিকে নিয়ে কাটাই নাও মানে? আমি এখন কাটবো, আমি সবই যদি করে দেই তাহলে তোমরা কি করবা? মাছগুলোকে তোকে কেটে দিতে বলছি, রান্না বান্না তো আমরাই করছি। বেলা 3টে বাজাবি, খেতে খাবি 4টে সন্ধ্যাবেলা। চা দেবে না? কবার চা খাবি? তাড়াতাড়ি মাছগুলোকে কাটা, আমার কফি ফফি সব কাটা হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। মশলা তুমি সকালবেলা একটা দিনও কিন্তু কোনো টিফিন বানাই দিচ্ছ না আমারে। ওই ফ্যানের ভাত, এই পান্তার ভাত, রুটি পড়ে থাকছে, রুটি করলেও পড়ে থাকছে। বেশি কথা কম বলে স্যার এসছে, ছ্যাবলাপানা না করে ধীরে সুস্থে কথা বলে, কোনো ছ্যাবলামি করবি না। তাড়াতাড়ি করে এগুলো কেটে কুটে দে নিঃশব্দে, আমি তাড়াতাড়ি করে রান্না করি। ছ্যাবলামো ভালো লাগে না সবসময়। প্রত্যেকটা দিন জানো আমার ঘরে খাবার দাবার তো নাই, কিছু মানে হয় না। হ্যাঁ, মানে কি বলবো, কিছু বলার নাই, বললে পরে তখন চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তো দেখো গাইস, অবস্থা দেখো, ভাতের এটা কোন জায়গায় আর ভাত কত দেখো পড়ে রয়েছে। আমি খেয়ে দিয়েছি এগুলো বলো, আজকে কিরম জব্দ করবো দেখো। এগুলো এদিকে আসো, এদিকে আসো না, এদিকে আসো। ফ্রিজের মধ্যে যাও, যাও 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 না, যাও। আজকে তোমার খবর আছে, একবার ছাটা মেটা আমি একবার দেবো। ভাত, কালকের ভাত। হ্যাঁ, কালকের ভাত। কেন কালকের ভাত কি কেমন যাবে? রয়ে গেছে বেশি, কালকের পান্তা ভাত ছিল, দুপুরবেলা আমি পান্তা ভাত খেলাম, ওই ভাতটা এইভাবে রয়ে গেছে। আমার কি টাকা বেশি হয়ে গেছে না চাল বেশি হয়ে গেছে? কোনটা? কি করবো, পান্তা ভাত বেশি হয়ে গেছিল, আমি কালকে খেয়েছি, এই গরম ভাতটা রয়ে গেছে। এবারটা কে খাবে? তুমি খাবে, না হলে আমি এখন পান্তা ভাত খাওয়া শিখেছি, এখন পান্তা ভাত খাবো, ভাজা দিয়ে এই দিয়ে খেয়ে নেবো। কি করবো, নষ্ট করবো এখনকার দিনে? তুমি কার কথা বললে? আমি খাবো? হ্যাঁ, আমার পান্তা ভাত দেবে বলেছো? হ্যাঁ, দুজনে খাবো। কেন? অল্প অল্প করে। আমি তোমাকে বলছি খাবো, গরমে একটুখানি করে ভাত খাচ্ছিস, মাছ মাংস গিলছিস সাথে এত। আমি তোমাকে বলছি পান্তা ভাত খাবো, তাহলে ফেলে দেবো। হ্যাঁ, তাহলে ফেলে দেবো। কেন পান্তা ভাত ফেলে দেবো? তাহলে একটা তো পরিমাপ আছে, তুই বল, একটা তো পরিমাপ আছে চালের। আমি সেই চালটা নিই, তোরা যদি এখন এইটুখানি খাস, কালকে গরমের জন্য তো খেতে আমি এইটুখানি করছি, তাহলে তো এবারে ফটক তুলে রাখতে হবে। তাহলে ফটো তুলে রাখবি, তুই রোজ ভাত তুলে দিয়ে এইটুখানি ভাত নিচ্ছিস, আর মাছ মাংসটা পুরো থালার মধ্যে এরকম ভরে নিচ্ছিস। তুমি কিন্তু সাবধান হয়ে যাও কিন্তু, বলো আমার মাথাটা গরম করতে পারে না কিন্তু। মুখটা বন্ধ রাখ, মানুষ হয় একটু। তুমি রোজের অত কেন চাল নেবা? কেন চাল বলিস? পরে বলিস। তুমি চাল নেবা কেন? বলিস কেন পরে বলবো? তুই কি মানুষ হবি না? তুমি রোজের অত চাল নেবা? মুখ ভেঙে দেবো বলছি, যত আস্তে করতো গলার আওয়াজটা তত জোরে যাচ্ছে। আমি আবার দ্বিতীয় দিন দেখবো, তোমার খবর আছে কিন্তু কই দিচ্ছি।
রোজের অত করে ভাত, দেখো ভাতটা এই এক হাঁড়ি ভাত। এই যে ফ্রিজের মধ্যে এখন এই সব বাজার আনছি, এগুলো সব সাটাইছে আর জায়গা নেই, এইখানে বাইরে বার করে রেখে দিয়েছে। ভাত আমার সামনে বসে খাবা, মুখে আমি কোন নুডো জেলে দেবো এখনই। আমার সামনে বসে খাবা। কথা বল। যাও রুটি বানাও, রুটি বানাও, আমি খাবো। রুটি বানাবো? আমি খাবো না। রোজ রুটি করে পড়ে থাকে, আমি সকালে খাবো না? তোর বারবার তো না আমি ছুটিয়ে দেবো বলে দিলাম, মাথা খারাপ করিস না আমার। কালকে রুটি করেছি, জোর করে করে তোকে আমাকে খাবিয়ে দিতে হয়। ভাত খাবো না, রুটি খাবো না, কি বাইরে খাবার সকালবেলা? তো আমি রুটি খাবো। সারাদিন বেরো, রুটি আর চা দাও, রুটি আর চা দাও। এখান থেকে বেরো। মাছগুলোকে কাটবি না, আমি একটা রান্না করতে পারবো না, আমি বলে দিলাম। তোমার বেলা হয়ে যাবে, আমি আর রান্না করতে তোমার কি পারবো ওই সাজাই রাখার জন্য আনছি নাকি? তোকে বাবু আমি বারবার বলছি, কিন্তু পাশের ঘরে শেয়ার আছে, মুখটা বন্ধ কর। তোমার সাজাই রাখার জন্য আনছি তাহলে? মুখটা বন্ধ কর, পাশের ঘরে শেয়ার আছে। শুধু মলম মেখে সারাদিন বেড়াবে থাকবে। তোমার কাছে আমি জব্দ করে দেবো বলি, যেদিনকে কয়ে দিচ্ছি খেয়াল করে দেবো একবার, কিন্তু এরভাবে অবিচার করবে না। যেরকম আমি অল্প ভাত খাবো, আজ পর্যন্ত তো বড় আমি অল্প ভাত খাবো, ঠিক আছে, আমি তবু অল্প চাই না। রান্না করবা। হ্যাঁ, আমি অল্প রান্না করবা। দ্বিতীয়বার ভাত চাবি না। যেদিনই কম রান্না করে সেদিন তো দ্বিতীয়বার ভাত, একটু ভাত হবে গলু, তখন হাঁড়ি ফাঁকা। আমি তো জোর করছি তোমার, কে জোর করছি? বসো, এখনই খাবা না একবার চাপে ধরে এখন গলার মধ্যে দেবো একবার। আমার সকালে খাওয়া হয়ে গেছে। জানোয়ারটা এই গোলুরে আমি একদিন যদি জব্দ না করছি, মহাজব্দ, তো আমার নাম না। আর আজকের তোমার খবর আছে কিন্তু, কই পেলাম। তো পড়াশোনা করিস নি, স্যারের মর্ম বুঝিস না। তুমি একেবারে ঘোয়া পাইছো। মুখে এবার আমি সত্যি তোর জেলে দেবো, আমি তোর একটা মুখটা, এই মাছটা কাটবে, আমি রান্না করবো না। এই যে বলেছিলাম আর এখন আমার নাকি মাছ কাটা লাগবে, কি করি বললো তো এখন, মানে বলবার মতো না, যেহেতু আমি ধরছি। আর সব থেকে বড়ো কথা, সকালবেলা মাছগুলো যদি আমি বাজারে নিয়ে যেতাম আমাদের কেটে দিত, কিন্তু আমি জানি না এখন আমাকে নিজে, যেহেতু আমি পারি মাছ কাটতে, আর এখন আমাকে এই কেটে দিতে হবে, তো কিছু করার নেই। তো চলো বন্ধু, দেখি আগে মাছ ফাছ কেটে দিই, না হলে কিন্তু। আর আজকে এই কটকটি বাড়ি যায় না বলে না, ওরা আমি আজকে তাড়াই ছাড়বো। এখন গেছে ডাক্তার দেখাতে, কৌশিকের কাছে। আজকের ওই যে বললাম তোমাদের, আজকে ওদের চেক আপ, সুস্থ সবল সব ঠিক আছে। আজকে ওরা যদি নেকানে আসতে না তারাইছি, তো আমার নাম না। তো চলো দেখি। তাকাবা না আমার দিকে, তাকাবা না, জব্দ করে দেবো এখন, আর জব্দ করে দেবো একবার কিন্তু করে দিবো। তোমার তুই বলছি, তুই দেখছি তুমি ওরে আজকারা দিয়ে কালকেতে রাখছো। পাশের ঘরে স্যার আছে, আমার মান সম্মানটা খাস না। মেয়েটাকে মানুষ হতে দে। তুমি মানুষ হলে যাবে, তবে মেয়ে মানুষ হবে, তুমি তো নিজেই মানুষ না। আমি একটা কথা বলছি, তুই কেমন বলাচ্ছিস আমাকে? হুম হুম,